জায়নের হাতের সেই রূপালী আলপনা এখন আর কেবল কোনো চিহ্ন নয়, এটি যেন জেনোয়ার জীবন্ত মানচিত্র। হার্ট অফ জেনোয়া শান্ত হওয়ার সাথে সাথে মাটির নিচের সেই বিশালাকার গুহাটি এক অপার্থিব উজ্জ্বল নীল আলোয় ভরে গেল। কিন্তু এই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ গুহার ছাদ চিরে ওপর থেকে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের কিছু অংশ নিচে পড়তে শুরু করল। জেনোয়ার রাজপ্রাসাদের সেই বিখ্যাত মুন টাওয়ার বা চন্দ্র মিনারটি ভেঙে সরাসরি গুহার প্রবেশপথের দিকে হেলে পড়ল। জায়ন, আমাদের এখান থেকে বেরোতে হবে, পুরো প্রাসাদ ধসে পড়ছে। রেভেন তার ভাঙা হাতুড়ির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে চিৎকার করল। জায়ন অনুভব করল তার নতুন রূপালী শক্তি তাকে মাটির কম্পন বুঝতে সাহায্য করছে। সে তার ডান হাতটি ওপরের দিকে তুলল। তার আঙুলের ডগা থেকে রূপালী সুতোর মতো শক্তি নির্গত হয়ে ওপরের ঝুলন্ত পাথরগুলোকে মাঝপথে থামিয়ে দিল। এটি আর কেবল বরফ নয়, এটি হল আর্থ ফ্রিজ, যা কোনো বস্তুকে সময়ের ফ্রেমে বন্দী করে দিতে পারে। সবাই আমার পেছনে এসো, জায়ন নির্দেশ দিল। তারা যখন সেই ধ্বংসাবশেষের ফাঁক দিয়ে ওপরের দিকে উঠতে শুরু করল, তখন জেনোয়ার সেই চিরচেনা আকাশ দেখা গেল। কিন্তু আকাশ এখন আর শান্ত নেই। জেনোয়ার সীমানার চারদিক থেকে কালো ধোঁয়ার স্তম্ভ উঠছে। রাজপ্রাসাদের প্রাঙ্গণে পা রাখতেই তারা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। জেনোয়ার সাধারণ মানুষগুলো ভয়ে চারদিকে ছুটছে, আর তাদের পিছু নিয়েছে একদল অদ্ভুত যান্ত্রিক যোদ্ধা, যাদের গায়ে ড্রাকোসের সেই প্রাচীন কালো চিহ্ন আর সোলারিয়ার যান্ত্রিক নকশার এক অদ্ভুত মিশ্রণ। ওগুলো হাইব্রিড সোলজার্স! রেভেন আঁতকে উঠল। কেউ একজন ড্রাকোসের জাদু আর সোলারিয়ার টেকনোলজিকে মিলিয়ে ফেলেছে। প্রাসাদের ধ্বংসপ্রাপ্ত সিংহাসনের ওপর বসে আছে এক নারী, যার মুখ অর্ধেকটা চেনা মনে হল জায়নের। তার চোখে সেই একই দম্ভ যা ড্রাকোসের ছিল। এলেনা? আরিয়ান, যিনি ওপরের যুদ্ধে ব্যস্ত ছিলেন, অস্ফুট স্বরে বললেন, না, এলেনা তো মারা গেছে। তুমি কে? নারীটি হাসল। তার হাসিতে কোনো মমতা নেই, আছে কেবল বরফ শীতল নিষ্ঠুরতা। আমি ড্রাকোসের লুকানো উত্তরাধিকারী, ভ্যালেরিয়া। তোমরা যখন মাটির নিচে ওই চাবি আর হৃৎপিণ্ড নিয়ে খেলছিলে, আমি তখন জেনোয়ার উত্তর আর দক্ষিণ সীমান্ত দখল করে নিয়েছি। তোমাদের এই তথাকথিত হিরো জায়ান এখন আর জেনোয়ার রক্ষক নয়, সে এখন আমার রাজ্যের একজন ফেরারি আসামি। ভ্যালেরিয়া তার হাত তুলতেই তার চারপাশের সেই হাইব্রিড যোদ্ধারা জায়ানদের ঘিরে ফেলল। তাদের প্রত্যেকের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা থেকে নীল আর কালো রঙের অগ্নিগোলক বের হচ্ছে। মীরা তার ধনুকের শেষ কয়েকটি তীর বের করল। জায়ান, আমাদের এখন লড়াই করার মতো শক্তি নেই, আমাদের পিছু হটতে হবে। না, জায়ান ধীর পায়ে সামনে এগিয়ে এল। তার রূপালী আলপনাটি এখন মৃদুভাবে স্পন্দিত হচ্ছে। জেনোয়ার মাটি আমাকে শক্তি দিয়েছে, আমি আর পালাব না। জায়ন তার পা দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করল। মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদের পুরো চত্বরটি বরফের এক বিশাল দুর্গে পরিণত হল। বিশালাকার বরফের দেয়ালগুলো ভ্যালেরিয়ার যোদ্ধাদের একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দিল। রেভেন, তুমি আরিয়ানকে নিয়ে প্রাসাদের গোপন সুড়ঙ্গ দিয়ে সাধারণ মানুষদের উদ্ধার করো। মীরা, কাই, তোমরা দেয়ালের ওপর থেকে নজর রাখো, আমি ভ্যালেরিয়ার মুখোমুখি হচ্ছি। জায়ান শান্ত গলায় বলল। লড়াই এবার সরাসরি রাজত্বের জন্য। ভ্যালেরিয়ার কাছে আছে এক বিশাল হাইব্রিড সেনাবাহিনী, আর জায়ানের কাছে আছে জেনোয়ার মাটির আশীর্বাদ আর তার বিশ্বস্ত বন্ধুরা।